দুইটা যাতে রাস্তায় ভিক্ষা চায়, ওকে যাতে থু মেরে চলে যায়, কেউ যাতে রাস্তায় ওদের ভিক্ষাও না দেয়। ইকরা আপু লাস্ট মোমেন্টে এসে যে ভুলটা করেছে এটা তোমরা কখনো করবা না। আলভি আর তিথি আর মিডিয়া পার্সন যেহেতু ওর ফালতু ওরা কয়টা নাটক করছে, কয়টা নাটকের নাম কে জানে। মানে ইউটিউব, ফেসবুক, টিভি চ্যানেল যত কিছু আছে মিডিয়া জগৎ থেকে যাতে ওকে বয়কট তো করা হয়। নতুন কোনো মানে কিছু ওদের আসবে তো দূরের কথা, ওদের প্রিভিয়াস যত নাটক আছে, ফালতু টালতু নাটক যা আছে ইউটিউব হোক সব কিছু থেকে যাতে ব্যান করে দেওয়া হয়, সব কিছুতে মুছে ফেলা হয়। এমন পরিস্থিতিতে যাতে আসে ও যাতে রাস্তায়, ওরা দুইটা যাতে রাস্তায় ভিক্ষা চায়, ওকে যাতে থু মেরে চলে যায়, কেউ যাতে রাস্তায় ওদের ভিক্ষাও না দেয়। আমি কিন্তু কখনো কোনো সংবাদ সম্মেলনের মধ্যে আমি অংশগ্রহণ করি না। আজকে শুধুমাত্র ইকরা আপু আর রিজিক বাবার জন্য আমি রাস্তায় নেমেছি। কেন এসেছি? আমার বাসায় দুইটা ছোট ছোট বাচ্চা আছে। আমার ছেলে সারফারাজ 2 বছর, ওকে যখন আমি কোলে নেই, ওকে যখন আমি আদর করি, তখন আমার রিজিকের কথা মনে পড়ে যায়। আমি জাস্ট মানসিক রোগী হয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম যে আমার সাথে ইকরা আপুর সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট ফেসবুকে পরিচয়। এই পার্সনটার জন্য যদি আমার কাছে এত কষ্ট লাগতে পারে, তার ফ্যামিলির উপরে কি যাচ্ছে। আমি বিগত কয়টা রাত ধরে আমি বলতে পারবো না যে আমি এক মুহূর্তের জন্য আমি ঘুম আসতে পেরেছি, শুধুমাত্র বাচ্চাটার কথা চিন্তা করে। তো আমি এটাই বলবো যে আমাদের বাবা মা আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছে। একটা সংসার কয় বছরের ছিল? 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর। এই সংসারের জন্য আত্মহত্যা করব? কখনোই না। এর আগে চিন্তা করতে হবে ফার্স্ট অফ অল আমার মা বাবার। তারা আমাকে ছোট থেকে বড় করেছে, আমার পিছনে তারা অনেক শ্রম দিয়েছে। আর তারপর আমাদের চিন্তা করতে হবে আমার বাচ্চার, যে আমার বাচ্চাটার কি হবে। দাদা দাদি, নানা নানু যতই আদর করুক, একজন মার মতো একজন বাবাও একটা প্রোটেক্ট করতে পারে না একজন সন্তানকে। তাই বলবো যে ইকরা আপুর মতো তোমরা সাহসী হও, ইকরা আপুর মতো তোমরা শক্ত হও, কিন্তু ইকরা আপুর লাস্ট মোমেন্টে এসে যে ভুলটা করেছে এটা তোমরা কখনো করবা না। হাজব্যান্ড পরকিয়া করছে, ওয়াইফ পরকিয়া করছে, এটার তোমরা নিজেরা প্রশাসনের সাহায্য নাও। সেখান থেকে যদি তোমরা কোনো সাহায্য না পাও, নিজেরা তাদেরকে শাস্তি দাও, তাদেরকে মানসিক টর্চার করো, বাট তারপর তোমরা নিজেরা আত্মহত্যা করো না। না, ও কেন বিয়ে করবে? ও তো বলছে ও রিজেকের জন্য বাঁচবে। ওর তো বিয়ে করার প্রশ্নই ওঠে না। ও কেন বিয়ে করবে? ও আজকে 10 বছর পরে হোক আর 1 বছর পরে হোক, ও যদি বিয়ে করে, আজকে যেরকম আমরা নারীরা আমরা রাস্তায় নেমেছি, ও বিয়ে করলে ওকে টেনে হিচড়ে রাস্তায় নাও, তারপর ওকে বিয়ে করতে দিব না। তুই না বলছো যে তুই বাচ্চার জন্য বাঁচবি, আবার বিয়ে করবি কেন? কেন বিয়ে করবি তুই?